শ্রী অরবিন্দ লিখেছিলেন, বাংলার হুগলি জেলা ভারতের হৃদয়ের মতো। পথের পর পথ পেরিয়ে সেই হৃদস্পন্দনই যেন মেলে এই জেলার ইট কাঠ পাথরে। রামকৃষ্ণ বিপ্লবের, রামকৃষ্ণের স্পর্শেও জড়িয়ে হুগলি, যার গাত্রে গাত্রে স্পন্দন জাগায় জাঙ্গিপাড়ার আটপুর গ্রাম। এই গ্রামেই জন্মেছিলেন রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য স্বামী প্রেমানন্দজি মহারাজ, অর্থাৎ বাবুরাম মহারাজ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা স্বামী প্রেমানন্দ মহারাজের পৈতৃক ভিটে। 1861-এ বাবুরাম মহারাজের জন্ম। এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই বাড়িটাও, ওইদিকে যে বাড়িটা, ওই দুটোই বাবুরাম মহারাজের পৈতৃক ভিটে। আর এই সে ওদের পুরনো দুর্গা মণ্ডপ। আর এইখানেই সেই জায়গা যেখানে স্বামীজিরা সংকল্প করেছিলেন, ত্যাগব্রত সংকল্প, এই হচ্ছে সেই জায়গা। আর এইটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, এদের কুলদেবতা। তাকে ঘিরে বহু কথকথার ভিড়েও আটপুরের ছত্রে ছত্রে বিবর্তিত স্বামী বিবেকানন্দের কথাও, যার পাদস্পর্শে আটপুর ধন্য হয়েছে বারবার। স্বামী বিবেকানন্দ এই বাড়িতে 3বার এসেছে। 1886-এর শেষে সেই ধুনির ঘটনা, তারপরে আবার 1 মাসের মধ্যে আবার এলেন জানুয়ারি 1887-এ। তারপরে তিনি আরেকবার এসেছিলেন। মোট 3বার বিবেকানন্দ এখানে এসেছেন। এদের বংশের এই পুজোটি মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল। বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী, তিনি তখন মনস্থ করলেন যে জগৎজননী সারদা দেবীকে নিয়ে এসে পুজোটা আবার শুরু করব। 1894-এ শ্রী মা সারদা দেবীকে নিয়ে এলেন এখানে, তাকে সামনে রেখে দুর্গাপুজো করলেন। শ্রী মা সারদা দেবী আগেও এসেছেন, 1889-এ এসেছেন। ওই সেই বাড়ি, সেখানে সেই ঘরটি এখনো রাখা আছে যে ঘরে মা ছিলেন। 1886-এ ডিসেম্বরের পর ফিরে গেলেন ওরা সব। জানুয়ারি 1887 থেকে এক এক করে সব সন্ন্যাস নেওয়া শুরু করলেন। তখন নরেন্দ্রনাথ হলেন বিবেকানন্দ, এই বাড়ির ছেলে বাবুরাম ঘোষ, তিনি হলেন স্বামী প্রেমানন্দ। এক এক করে সব তখন সন্ন্যাস নেওয়া শুরু করলেন। তো সেই জন্য এই জায়গাটিকে আমরা বলি রামকৃষ্ণ মঠ মিশনের আতুর ঘর বলা যেতে পারে, কারণ এখান থেকেই সূত্রপাত। যে স্থানে সন্ন্যাস জীবন শুরুর সংকল্প করেছিলেন তিনি, স্বামীজির চলার পথকে অন্যতম করেছিল এই আটপুর। কি সেই ইতিহাস? 16ই আগস্ট 1886 সাল শ্রীরামকৃষ্ণের নশ্বর দেহ এই পৃথিবী থেকে চলে গেল। তার সন্ন্যাসী সঙ্গরা হাপিত্তিস করে মরছে সে একটা অসম্ভব ত্যাগের ছোঁয়ার কারণে। তারা সবাই অপেক্ষা করছে কিভাবে তারা আবার একত্রিত হতে পারে, তারা কিভাবে আবার ঠাকুরের নাম নিয়ে জগতে ছড়িয়ে পড়তে পারে। তাদের নেতা তখন নরেন দত্ত, নরেন্দ্রনাথ, ভবিষ্যতের ভাবী স্বামী বিবেকানন্দ। শীতকালের ছুটিতে বাবুরাম মহারাজ বা স্বামী প্রেমানন্দের মা এই ক্ষেত্রেই স্বামীজিদেরকে ডাকলেন। তারা এসেছেন, তারা আনন্দ করছেন, গ্রামের অপূর্ব সুন্দর পরিবেশে মন একেবারে দিব্য ভাবময়। এরকম একটি রাত্রে তারা জানতেন না কিন্তু যে সেদিন 24 ডিসেম্বর বা ক্রিসমাস ইভ, স্বামী বিবেকানন্দ অনেকগুলো খড়, কাঠ, পোড়া মানে কিছু আর কি পাতা, শুকনো পাতা পুড়িয়ে ধুনি জ্বালিয়ে তারা সাধু সন্ন্যাসীর মতন ঠিক করলেন একসাথে ঘিরে বসে তারা ঈশ্বর সাধনায় বা ঈশ্বরের আলোচনায় মগ্ন হবেন। 1886-এ তখন ভিক্ষে করে খাওয়া জোটে না। তো সেই সময় বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী এদেরকে ডাকলেন, তোমরা এখানে কদিন এসে কাটিয়ে যাও। তখন বিবেকানন্দ এরা সমস্ত হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে এলেন, হরিপালে নেমে সেখান থেকে ঘোড়ার গাড়িতে এলেন এই আটপুরেতে। প্রেমানন্দজি মহারাজের মা মাতঙ্গিনী ঘোষের আতিথেয়তা এবং তার যে বাৎসল্য ভালোবাসা, তাতে মুগ্ধ হয়ে স্বামীজি এখানে আসেন 3বার। স্বামী বিবেকানন্দ 3বার এসেছেন এরকম কামারপুকুরেও হয়নি, জয়রামবাটিতেও হয়নি, যা আটপুর থেকে হয়তো 1-2 ঘন্টা দূরে গাড়িতে এখন যাওয়া যায়। কিন্তু স্বামীজি এই আটপুরে 3বার ছিলেন, মানে যে আটপুর কাশী হয়ে গিয়েছে। বাবুরাম যে মা মাতঙ্গিনী দেবী তাদের দেখাশোনা করছেন, কাজেই আর ভিক্ষে করে খেতে হচ্ছে না, খাওয়ার সেই সময় চিন্তা নেই। এখানে সাধন ভজন চলছে, দিনরাত ভগবত প্রসঙ্গ। রাত্রিবেলা
এই দুর্গা মণ্ডপের সামনে এখানে ধুনি জ্বালিয়ে খোলা আকাশের তলায় শাস্ত্রচর্চা। এইরকমই 24শে ডিসেম্বর রাত্রিবেলা তখন তারা সংকল্প নিয়েছিলেন। স্বামীজি বললেন যে এসো, এই পবিত্র ধুনি যে জ্বলছে তার পবিত্র অগ্নির সামনে আমরা সবাই সংকল্প করি যে আমরা আর সংসারে প্রবেশ করব না, এবার থেকে আমরা ত্যাগের জীবন যাপন করব। তখন ঠিক করলেন তারা প্রথাগতভাবে সন্ন্যাসী হবেন, সন্ন্যাস নেবেন, সংসারে ফিরবেন না, শ্রীরামকৃষ্ণের বাণী দেশের জন্য জগতের জন্য প্রচার করবেন। এই সেই জায়গা যেখানে তারা এই সংকল্পটা করেন ধুনি জ্বালিয়ে। এবং ওই আগুনটি যেটি জ্বলছে মাঝখানে, সেই আগুনটা তাদের জীবনে প্রবেশ করাবেন এবং তারা তাদের অন্তর থেকে সংসারকে ছাড়কার করে ত্যাগী সন্ন্যাসীর পথে এগিয়ে যাবেন। ত্যাগ, মায়া, মোহ পেরিয়ে প্রেমানন্দের জন্মভিটেই আবর্তিত হয় বহু কিছু, যা বলে যায় বহু কথাও। নরেন দত্ত বললেন, আজকের এই রাত্রে, এই নক্ষত্র খচিত এই অপূর্ব সুন্দর শীতের রাতে অগ্নিকে সাক্ষী করে আমরা সবাই সংসার ত্যাগ করি। আমরা সংকল্প করি যে আমাদের গুরু শ্রীরামকৃষ্ণ যে মহাধর্ম সমন্বয়ের কথা এবং শিবজ্ঞানের জীব সেবার যে বাণী আমাদেরকে দিয়ে গেছেন, তা আমরা জগতে ছড়াবো। নতুন ধর্ম, নতুন ভাবের আবেগে জগতে একটা নতুন প্লাবন আনবো। সেই দিনকে নরেনের সাথে আরো 8 জন এই আটপুরেই সংকল্প করলেন যে তারা আর সংসারে ফিরে যাবেন না। স্বামীজি আবহে এখনো উচ্চারিত হয় বাবুরাম মহারাজের কথা। সেই পবিত্র স্থান আজও আগলে রাখেন ওরা। ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরটাতে মহারাজের জন্ম হয়েছে। এই ঘরটাকে আঁতুর ঘর করা হয়েছিল এবং মহারাজের জন্ম এখানেই হয়েছে। আমরা গ্রামবাসীদের, পুরানো যারা বয়স্ক মানুষরা আছেন তাদের মুখে আমরা শুনেছি যে এই আঁতুর ঘরে যখন মহারাজের জন্ম হলো তখন ওই জায়গাটায়, ঠিক যে জায়গাটায় জন্ম ছিল, একটা নাকি খড়ি মাটি দিয়ে দাগ দেওয়া ছিল। দাগ দিয়ে ওটা নির্দিষ্ট করা হয়েছিল জায়গাটা। তার উপরেই ঠাকুরমা স্বামীজি এবং মহারাজের ফটো রেখে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। বৈচিত্র্য আর ঐক্যের মিশেলে রামকৃষ্ণ ভক্তেরাও তৈরি করেছেন ভিন্ন আবহ এবং ইতিহাসের, যা আজও প্রকাশ করে হুগলির আটপুর। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।